আর গোশগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল। এখন এই গোশগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এভাবে গোশগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর আমাদের বাবুর্চি দেখছেন কত সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা তুলে এখনে আরও ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এই খাসির গোশটা কিন্তু সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ একটা কালার চলে আসছিল। আর খেয়ে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি টমেটো সস। সস দিয়ে এখন গোশগুলোকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এরপর কষানো কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু আলু। তো আলুগুলো দিয়ে গোশগুলোকে আরও একটু